চলে গেছে রে, নবীজির ইন্তেকাল হয়ে গেছে। খবরটা শোনার সাথে সাথে আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দে রব্বিহি সাহাবী সেজদায় লুটায় পড়ে আর আল্লাহকে বলে, ওগো আল্লাহ, যে চোখ দিয়া পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আর কোনোদিন জীবন্ত দেখতে পারবো না। এই চোখ দিয়া চাঁদ সূর্যের আলো আর দেখতে চাই না। ফুলের সৌন্দর্য, বাগানের সৌন্দর্য, সবুজ শ্যামল সৌন্দর্য, এগুলো কম দামি সৌন্দর্য। এই চোখ দিয়া আর দেখতে চাই না। যে চোখ দিয়া মুহাম্মদ সৌন্দর্য আর দেখা যাইব না। আল্লাহ গো, তোমার কাছে দরখাস্ত, আমি আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দে রব্বির চোখের দৃষ্টি শক্তিটা এখন তুমি লইয়া যাও, আমাকে অন্ধ বানায় দাও। নবীর প্রেমীর দোয়াটা করার সাথে সাথে মহান রব্বুল আলামিন আর দেরি করে নাই, সাথে সাথে সাহাবীর দৃষ্টি চক্ষু আল্লাহ পাক দৃষ্টি শক্তি নিয়ে যায় আর সাথে সাথে অন্ধ হয়ে যায়। এই রকম আশিকে রাসূল সাহাবী ছিলেন আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দে রব্বি। উনি রাত্রে স্বপ্নে দেখতেছে যে উনি বসে আছে আর ওনার সামনে দিয়া এক দবলা আইসক্রিম বেচে যে খটর খটর বাজায় না, মালাই বেচার সময় বাজায় যে, এই একটা লইয়া কে যেন যায়। এটা দেখে ওনার পছন্দ হয়েছে আর বলে, এই ভাই, এই যে বাজান যে আপনি, এটা খুব ভালো, এটা একটু দিয়া যান রাস্তা দিয়া, এটা বাজামু, এটা কিনার নবীরে যে দিগা সমস্যা হইতেছে, নামাজে কেমনে ডাকবো বুদ্ধি পাইতেছে না, এটা একটু দেন, এটা আমার কাছে বেচেন আপনি, আমি এটা আমার সরকারের কাছে পেশ করব। আর এইটা বাজায় বাজায়া মুসল্লিদেরকে নামাজে ডাকবো। স্বপ্নের মধ্যে বলায় কয়, এইটা না, তোমাকে আমি সুন্দর কিছু কালিমার শিখাইয়া দিয়া যাই, ওইগুলা দিয়া নামাজে মানুষের ডাকবা। স্বপ্নের ভেতরে আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দে রব্বিকে স্বপ্নে ফিরিস্তায় শিখাইতেছে, তুমি এইভাবে নামাজের আজান দিতে বলবা, এমনি নামাজে ডাকবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার 4 বার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ 2 বার, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ 2 বার, হাইয়া আলাস সালাহ 2 বার, হাইয়া আলাল ফালাহ 2 বার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে ডাইকা ডাইকা মাযহাবী ইবাদত নামাজের ইলান করাইবা। ঘুম ভাঙলেই সাহাবী দৌড়ে চলে গেছে আল্লাহর রাসূলের কাছে। নবীজির পাশে তখন উমরও বসা আছে। এই স্বপ্ন উমর আগের থেকেই দেখে, কিন্তু আল্লাহ তাআলা উমরের স্বপ্ন দিয়া আজান দুনিয়ায় না পাঠায়া আল্লাহ তাআলা আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দে রব্বির স্বপ্ন দিয়া দুনিয়ায় আজান পাঠাইতেছেন। তার মানে পৃথিবীবাসীকে কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা শুধু শিক্ষিত সাহাবীর মর্যাদা বুঝায় না, অশিক্ষিত কম ইলমওয়ালা সাহাবীরও কত শান, তার স্বপ্নেরও কত শান। সে রাখাল, সে খেজুর বাগানের একজন কর্মী শ্রমিক, এই সাহাবীরও ইমানের কত দাম, তার স্বপ্নেরও কত দাম। আল্লাহ তাআলা পৃথিবীবাসীকে কিয়ামত পর্যন্ত বিষয়টা জানায়া দিতে উমর বৈশা রইছে। স্বপ্ন উমর দেখে কিন্তু কথা কয় না। যায়েদ বিন আব্দে রব্বি বলে, ওগো সরকার, এই স্বপ্নগুলা
এই শব্দগুলা স্বপ্নে একজন আমারে আজান দিতে শিখায় গেছে। এইটা আমি কি দেখলাম আল্লাহর নবী, তা আল্লাহর রাসূল সাথে সাথে বলে কি, রুইয়াতুকা সাদিকান রুইয়াতুকা সালিহান, যারে স্বপ্নে দেখছ সে এসেছিল আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা। ফেরেশতায় এসে আল্লামাকা তাজিম, তোমাকে আজান দেওয়া শিখায়া গেছে। তুমি পৃথিবীতে সাহিবুল আজান, যার গলার আওয়াজ বড়, তাকে ডেকে এনে এই শব্দ দিয়া নামাজে ডাকো। এটা আল্লাহর নির্দেশ, কারণ তোমার স্বপ্ন এটা সত্য স্বপ্ন। সাথে সাথে এই সাহাবীর স্বপ্ন ওহির মর্যাদা পেয়ে গেল, আর বেলালকে দিয়া আজান শুরু করায় দেওয়া হলো। শুধু বেলাল আজান দিল না, কিয়ামত পর্যন্ত সারা দুনিয়ায় যত সেজদা হবে, যত নামাজ হবে, যত মসজিদ হবে, সব মসজিদের মিনার থেকে সাহাবীর স্বপ্নে পাওয়া বাক্যগুলাকে ডাকা হবে। শুধু তাই নয়, এই পৃথিবীতে যত মুসলমান জন্ম হবে তাদের কানে সর্বপ্রথম কোরআনের আওয়াজ না, সাহাবীর দেখা স্বপ্নের আজানের ধ্বনি, ইকামতের ধ্বনি ডান কানে বাম কানে পৌঁছে দেওয়াকে আল্লাহ তাআলা দুনিয়ার মুসলিম সমাজের শিআর বানায়া দিয়েছেন। শিআর বানায়া দিয়েছেন। এই হলো সাহাবা। 3 পয়সার বৈরাগী সাহাবের নিয়ে সমালোচনা করবা, নবী বলেন না সাহাবীদের নিয়ে কোনো সমালোচনা নাই। যখনই সাত সাহেব জবান খুলে ফেলেছে বাড়াবাড়ির, নবী এবং সাহাবী তাদের ব্যাপারে কথা বলে ফেলেছে, হাক্কানি উলামায়ে কেরাম সাদ সাহেবের ইজতেমায় আসা বন্ধ করে দিয়েছে। যখনই মওদুদী সাহেবের মতো পণ্ডিত মানুষ সাহাবী নিয়ে কথা বলে ফেলেছে, তো শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি আলাদা কিতাব লিখেছে। উলামায়ে কেরাম, উলামায়ে দেওবন্দ সাহাবী সমালোচকদের থেকে আলাদা হয়ে গেছে। কারণ কি, সাহাবীরা সমালোচনার অনেক ঊর্ধ্বে, কারণ তারা উম্মতের জন্য কিয়ামত পর্যন্ত অনুসরণীয়। তাদেরকে অনুসরণ করতে আল্লাহর রাসূল বলছেন যে আমার অনুসরণ করবা, ও আসহাবি, এবং আমার সাহাবীদের অনুসরণ যারা করবা তারা আহলুস সুন্নতি ওয়াল জামাআহ, তারা হিদায়াতের উপরে অটল থাকতে পারবে। এই সাহাবায়ে কেরাম, সাহাবীদের এত দাম, এত শান, মহান রব্বুল আলামিন সাহাবীদের দাম শান শুধুই মাত্র কোরআনের ভেতরে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন তা না। আল্লাহ বলেন আমার নবীর সাহাবীদের জিকির আলোচনা, তাদের গুণগান আমি পূর্বের নবীর সাহাবীদেরকেও শিক্ষা দিয়েছি। যালিকা মাসালুহুম ফিত তাওরাহ ওয়া মাসালুহুম ফিল ইনজিল। কোরআন শরীফে শুধু সাহাবীদের আলোচনা না, আসমানি কিতাবে নবীর সাহাবীদের আলোচনা, তাওরাতে ইনজিলে কইরা আল্লাহ তাআলা পূর্বের নবীদের সাহাবীদেরকে সাহাবী হওয়া শিক্ষা দিয়েছেন। মহান রব্বুল আলামিন কোরআনের জায়গায় জায়গায় সাহাবীদের মর্যাদাকে তুলে ধরেছেন। আমি যে আয়াত পড়েছি এখানেও সাহাবীদের কিছু গুণ আল্লাহ তাআলা বর্ণনা করে বলে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, আর আল্লাযীনা মাআহু, নবী রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী যারা, তাদের গুণ শোনো তোমরা। তাদের গুণ হলো আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। তারা কুফরের সাথে শক্ত, তারা
কুফুর, ফিস্ক, ফুজুরি, মাসিয়াত